যে আপু দোল দিয়ে গেছেন, তার কাছে নগদ অর্থ ছিল না বলে আচ্ছা যেটুকু সম্বল ছিল সেই সোনার দুলটুকু তিনি বন্যা দুর্গত মানুষদের জন্য দিয়ে গেছেন। গতকালকে হিসাবে আমি বলতে পারছি এটা হচ্ছে আমাদের 2,25,47,470 টাকা। ভালোভাবে কাজ করছে, সবাই নিজের জায়গা থেকে কাজ করছে, কেউ এখানে অন্য কিছুর জন্য আসছে না, শুধু দেশপ্রেমের জন্য, দেশের মানুষের জন্য আসছে, যাতে সবাই এই বন্যার্তরা জানে সাহায্য পায়, তারা হলো ভালো লাইফ লিড করতে পারে, এই জন্য আর কি, যাতে তারা কষ্ট না থাকে। আমি বাসা থেকে বেরোর সময় বলে বেরোইছি যে আমি কিন্তু ক্লাস করতে যাচ্ছি না, আমি টাকা উঠাবো। বাসা বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাও, দেশের জন্য কিছু করো, দেশের জন্য করলে তোমার ভালো হবে। এটাই আমরা একটা পড়া পড়েছি, ধর্ম যার যার, উৎসব যেন সবার। এখানে জাতি ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নাই, সবার ঊর্ধ্বে হচ্ছে মানুষ। আমরা মানুষ, মানুষই হচ্ছে সত্য। তো আমরা মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করব, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমি আমার ব্যাংকটা দিতে আসছি। সবাই এত কিছু করতেছে, আমাদের দেশের মানুষ এত কষ্টে আছে, আর যাদের জন্য আমরা আসছি ওরা তো আসলে অসহায় না, ওরা দুর্যোগের শিকার, পরিস্থিতির শিকার। এই জন্য এখন ওনারা এই পরিস্থিতি আছে, আল্লাহ না করে কখনো আমরাও এরকম অবস্থায় পড়তে পারি। তো একজনের বিপদে আরেকজনে এগিয়ে আসার, এটা আসলে আমাদের শিক্ষা, এটা আমাদের অনেক আগে থেকে করা উচিত ছিল। যেটা আমরা করতে পারিনি সেটা এই যুগের বাচ্চারা করতে পেরেছে। এটা আমাদের সময়কার আমাদের জন্য ব্যর্থতা, কিন্তু এখন এটা সফলতা। এখনকার যে বাচ্চারা বাসায় বসে টিভি দেখতো, ফোন চালাতো বা সময় নষ্ট করতো, এখন কিন্তু আমাদের কোনো বাচ্চারা কিন্তু এগুলো করতেছে না, সবাই একে অপরের সহযোগিতায় চলে আসছে। এই সহযোগিতাটা যদি এভাবে চলতে থাকে তাহলে দেশ অবশ্যই উন্নতি করবে। আমি আমার কলেজ থেকে বেরোছি, মতিঝিলের ফার্স্টে ছিলাম, তারপর হচ্ছে রমনায়, তারপর এদিকে মানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি টাকাটা। 7,652 টাকা। তাদের জন্য আসলে খারাপ লাগতেছিল, এই জন্য আসলে বাসা থেকে বের হয়, এবং এই টাকাটা যে কালেক্ট করতে পারছি এটা হয়তো অনেক সামান্য, বাট মানে কিছু তো সাহায্য হবে তাদের, এটাই অনেক। এত সোশ্যাল মিডিয়া এত ভিডিও তাদের প্রতি এত বেশি কাজ করতেছিল, তো আমার মনে হলো যে কিছু একটা করা দরকার। আমরা একার পক্ষে তো আসলে বেশি দেওয়া সম্ভব না, আমি স্টুডেন্ট, তো ভাবলাম যে বাইরে বের হই, কারো থেকে মানে যেমন বাইরে বেরোছে অনেকেই অনেক কিছু হেল্প করেছে, যেমন কেউ 10 টাকা, কেউ 20 টাকা এভাবেও দিয়েছে। সো আমার মনে হয় যে যতটুকু পারছি অনেক ভালো। আমি সকাল 7টায় বেরোইছি, এখন মনে 12:50-এর মতো বাজে, তো 5 ঘন্টার মতো হয়ে গেছে প্রায়, আর উঠেছে 7,652 টাকা। এখানে দিলে আমার মনে হচ্ছে এখান থেকে সরাসরি টাকাটা তাদের কাছে পৌঁছাবে, কিন্তু অন্য জায়গায় দিলে তারা ঠিকভাবে পৌঁছাতে পারতেছে কিনা সেটা কোনো গ্যারান্টি আমরা দিতে পারতেছি না। বাট এখানেটা আমার মনে হলো যে এটা হয়তো অনেক ট্রাস্টেড, তার জন্য। আমার মা কি করতেছে আমি আমার মা থেকে শিখবো, তো ও তো বাচ্চা, ও আমাদের দেখে যা শিখবে ও কিন্তু পরবর্তীতে সেটাই করবে। তো এর জন্য আমার মনে হচ্ছে আমরা দূর থেকে কিছু করতে পারতেছি না, তো এইটুকু সাহায্য করে যদি আমরা মানুষের পাশে থাকতে পারি, আমি আলহামদুলিল্লাহ মনে করি না এটুকুই আমার জন্য। আমার শো অফ করতে হবে না কিছু করতে, আমি কি করতেছি সেটা আমি জনগণের জন্য করতেছি। যারা এখনো আসেনি তাদের উদ্দেশ্যে বলার এই যে হয়তো তারাও নিজেদের জায়গা থেকে কাজ করছে, এই জন্যই সবাই তো এক জায়গায় করলে হবে না, সব জায়গায় মিলেই কাজ করতে হবে। যারা সাহায্য দিতে ইচ্ছুক তারা এখানে আমাদের টিএসসিতে বর্তমানে নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে, আর জিমনেশিয়ামে আপনাদের ত্রাণগুলো ওখানে স্টোর করছে। কোটা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু মাঠেই রয়েছি। আমরা হচ্ছে গিয়ে যেভাবে সম্ভব ট্রাই করছি যেন মানুষকে সহযোগিতা করা যায়। এটা আসলে আমাদের জন্য খুব ভাগ্যের বিষয় বা গর্বের বিষয়। আমি সবাইকে আহ্বান করব আপনারা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা। এই দিকটা হচ্ছে গিয়ে মানুষের বিবেকের ব্যাপার, যার বিবেক ছোট সে আসলে এই কাজটাকে অন্যদিকে নিবে, আর যে বিবেকবান সে আসলে চেষ্টা করবে হচ্ছে মানে অসহায়দের পাশে দাঁড়ানোর। আমার নিজের দিক থেকে বলার হচ্ছে যে আসলে নিজের দিকটা দেখেন না, আপনি যেই দেশে স্বাধীন দেশে বসবাস করতেছেন ওই দেশে মানুষের জন্য কিছু করেন। আমরা তো অনেক ভালো আছি, কিন্তু যারা এখন পরিস্থিতি যাদের খারাপ তাদের কথা আমাদের চিন্তা করা লাগবে, তাদের জন্য একটা কিছু করার চেষ্টা আমাদের করতে হবে। তো এটাই বলার যে আপনি এটা ব্যক্তিগতভাবে নিয়েন না, এটা হচ্ছে আপনি পুরো দেশের জন্য পুরো রাষ্ট্রের জন্য কাজ করেন, এটা সবার জন্য বলার ছিল। কেউ বলতেছেন আপনি 5,000 দেন 10,000 দেন, আপনি 5 টাকা দেন, আপনার 5 টাকা দিয়ে একটা মানুষের একটা হেল্প হতে পারে। তো আপনারা যে যেভাবে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে হেল্প করার চেষ্টা করুন। লাইফ জ্যাকেটের অনেক দরকার, আর শিশুদের খাদ্যের অনেক প্রয়োজন। তো সবাইকে এটা বলবো যে যেভাবে পারেন অর্থ দিচ্ছেন, অর্থের পাশাপাশি শিশুদের খাবার, তারপর হচ্ছে লাইফ জ্যাকেট, এইগুলো একটু নিয়ে আসবেন যেন তাদের পাশে আমরা আমাদের সামান্যটুকু দিয়ে দাঁড়াতে পারি, এটাই সবার কাছে বলার ছিল। যারা হচ্ছে ভিকটিম তাদের জন্য আপনারা দোয়া করবেন, আর যারা একান্তই করতে পারছেন না তারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে। আর আপনারা যতটুকু পারেন একটু আপনি সাহায্য করেন, আল্লাহ আপনাকে তার থেকে বেশি দিবে।
আপনি তাদের পাশে দাঁড়ান, আল্লাহ আপনার পাশে দাঁড়াবে। তো এটাই বলার ছিল, আপনারা সবাই সবার সাহায্য করেন, এটাই বলার ছিল।